হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে দেখো পনির রাখা আছে। পনিরগুলোকে এরম সাইজের টুকরো করে নেওয়া হয়েছে। এই পনিরগুলো আজকে পনির দিয়ে আলু দিয়ে দম হবে, মানে একটু মাখা মাখা হবে। এই দেখো, আজকে শনিবার, সাধারণত সব বাড়িতেই নিরামিষ হয়, বেশিরভাগ বাড়িতেই। তাই নিরামিষ আইটেম পনির দিয়ে আলু দিয়ে দম। চলো দেখতে থাকো। এখানে শুকনো কড়াইতে কাসুরি মেথিটা আলুর দমের জন্য হালকা করে ভেজে নিতে হবে। এবার এখানে দেওয়া হলো পনির ভাজার জন্য রিফাইন তেল। তোমাদের আরেকটা টিপস, ছোট্ট একটা টিপস দিয়ে দিই। পনির যখন তোমরা ভাজবে, সামান্য একটু কড়াইতে লবণ দিয়ে দিবে, তাহলে পনিরগুলো একটার পর একটা গায়ে লাগবে না, আর পনিরগুলো সহজে ভেঙে যাবে না। এবার দেখো পনির দিয়ে দিচ্ছি, একদম হালকা ভাজতে হবে, এপিট ওপিট করে ভেজে তুলে ফেলতে হবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমার এখানে 200 গ্রাম পনির নেওয়া আছে। বেশি যদি পনির হয় তাহলে তোমরা একবারে দিয়ে ভাজবে না, ধাপে ধাপে করে ভাজবে। তো এখানে দ্বিতীয় ধাপে পনির ভাজা হচ্ছে, আর এখানে দেখো পনিরটা ভেজে তুলে রাখা ছিল, আর এখানে দ্বিতীয় ধাপে পনির ভাজা হচ্ছে। দমের মশলা করা হচ্ছে। আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষ আলুর দম হবে। গোটা বড় বড় 3টে টমেটো আছে, জিরে দেওয়া হলো কিছুটা, অল্প মানে পরিমাণ মতো, তোমরা যতটা আলুর দম করবে। লঙ্কা যে যেরকম ঝাল খাবে, আর আদা দেওয়া হয়েছে এর মধ্যে। আর চালমগজও দেওয়া হয়েছে। চালমগজটা যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদটা খুব সুন্দর বাড়ে, খুব সুন্দর হয়। তারপরে হলুদ দেওয়া হলো, এটা তোমরা মশলা কষানোর সময়ও দিতে পারো। মিক্সিতে দিয়ে দেওয়া হলো একসঙ্গে, তাহলে পেস্ট হয়ে যায় সব। এখানে আলুর দমের জন্য আলুগুলো কেটে আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল, সেটা এখন হালকা ভাজা হবে। হলুদ গুঁড়ো, এবার কড়াই গরম করে রিফাইন তেল দেওয়া হলো। তোমরা এখানে সর্ষের তেলও দিতে পারো তোমাদের খুশি মতো। আমাদের রিফাইন তেলের রান্না খায় বলে, ওই জন্য রিফাইন তেল দেওয়া হলো। গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হচ্ছে, তেজপাতা, আলুর দম করার জন্য ফোড়ন দেওয়া হচ্ছে। যে মশলাটা দেওয়া হলো ওটা পেস্ট করে এখন মশলাটা কষানোর জন্য দেওয়া হচ্ছে। দেওয়া হলো হলুদ, লবণ, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, তোমাদের পরিমাণ অনুযায়ী। একটু সামান্য কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবে। ব্যালেন্স করার জন্য একটু চিনি দেওয়া হলো, তোমরা তোমাদের স্বাদ মতন চিনি দেবে। আবার যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে রান্নাতে একটু ভালো হয়, টেস্টটা ভালো আসে। টক ঝাল লবণ চিনিটা ভালো আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলুগুলো ভাজা ছিল যেটা, সেটা এবার দিয়ে দেওয়া হলো। সেটা দিয়ে ভালো করে কষাতে হবে। এবার ওখানে ঘি দেওয়া হলো, এবার গরম জল দেওয়া হলো। এখানে তোমরা সবসময় যে কোনো রান্নাতে গরম জলটা অ্যাড করবে, তাহলে স্বাদটা ভালো লাগে। ঠান্ডা জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যায় রান্না। এবার এখানে পনিরটা দেওয়া হলো, পনিরটা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়াতে হবে। নামানোর কিছুক্ষণ আগে শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবে। আর কাসুরি মেথি যেটা ভাজা হয়েছিল, সেই কাসুরি মেথি ভাজাটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এই দেখো, আমার অলমোস্ট রেডি হয়ে গেল শাহি পনির আলুর দম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা তোমরা অবশ্যই জানিও। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।